সকাল হতে না হতেই একটাই চিন্তা, কোথা থেকে কাজ শুরু করব আর কোথায় গিয়ে কাজগুলো শেষ করব। মানে এত কাজের চাপ থাকে কি বলবো। তো গল্প তো হতেই থাকবে। তো সবার ফার্স্টে আমার পরিচয়টুকু দিয়ে দিই। তো নমস্কার বন্ধুরা, সুমি সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করলাম। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আশা করছি ভালো লাগবে। তো ওই দিন যে পার্বণী থেকে আসার পর অনেকগুলো কাপড় চোপড় হয়েছিল, তো কিছুটা কাপড় কিন্তু ওই দিনই ধুয়ে দিয়েছিলাম, আর অন্যগুলো কিন্তু আজকে ধুয়ে দিয়েছি। সবার ফার্স্টে সকাল সকাল আর কি কাজগুলো সেরে নিলাম। আর যেহেতু অনেক হাওয়া দিচ্ছে, এই দিনটায় কিন্তু ভীষণ হাওয়া থাকে, তো তার জন্য একটা তারের মধ্যে কিন্তু ক্লিপগুলো সেট করে নিয়েছি। তো ক্লিপ দিয়ে ছোট ছোট কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি, শুকিয়েও যাবে অনেক ঝটপট। আর এই যে বানরগুলো তার দিয়ে হাঁটলে কিন্তু পড়ে যাবে না। আর যেহেতু হাওয়া দিচ্ছে, কাপড় চোপড়গুলো কিন্তু পড়ে যাওয়ারও অনেকটা ভয় থাকে। তো তার জন্য যে ক্লিপ দিয়ে আটকে দিলে কিন্তু আর পড়ে যাওয়ার ভয় থাকে না আর কি। তো যতগুলো ক্লিপ ছিল আর কি তারটার মধ্যে, এতগুলো দিয়ে কাপড়গুলোকে আটকে দিলাম। তোমার মোটামুটি সব কাপড়গুলো কিন্তু রোদে দেওয়া হয়ে গেছে, আর শুধু এই যে দুটো কাপড় দিয়ে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখনও কিন্তু চাটা খাইনি, যেহেতু মা ওঠেনি, তো ভাবলাম এই কাজগুলো আগে সেরে নিই, কারণ যেটা কাজ আগে করব সেটাই কিন্তু আমার জন্য কিন্তু সুবিধা। তো কাপড় চোপড় রোদে দিয়ে তারপর গাছে জল দিলাম, দেওয়ার পর নিচে নেমে আসলাম। আসার পর মা আর আমার জন্য 2 কাপ চা করে নিলাম। তো বাচ্চারা কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি, তো যখন ওরা উঠবে ওদের খাওয়াটা দিয়ে দেব। আর এবারে মা আর আমার জন্য চা করে নিলাম। তো মা যেহেতু বেশি মানে মিষ্টি বিস্কুটটা খেতে চায় না আর কি, তো তার জন্য এই যে অল্প নোনতা টাইপের বিস্কুটগুলো দিয়ে দিলাম। আর আমার জন্য এই বিস্কুটগুলো নিয়ে নিলাম আর কি, আমার মিষ্টি বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে। তো যাই, মাকে চাটা দিয়ে আসি, আর এবারে আমারটাও নিয়ে নিলাম। তো চাটা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর এবারে আটাটাও কিন্তু আমি মেখে তারপর বেলে নিয়েছি। আর এবারে ওই যে বাসনগুলোও ধুয়ে নিই। অনেকগুলো বাসন কিন্তু জমা হয়ে রয়েছে, বাচ্চারা উঠেছে, জল খেলো, সব মিলিয়ে কিন্তু অনেক বাসন জমা হয়ে গেছে। তারপর চা খেলাম, তারপর তোমাদের দাদাভাইও খেয়ে গেল। তো এত সময় থেকে কিন্তু বাসনপত্রগুলো আর ধুইনি, ভাবলাম সব জমিয়ে রাখি, একসঙ্গে সব ধুয়ে নেব। তো এদিকে বাসনগুলো মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবারে ধুয়ে নেব। আর তার পাশাপাশি একটু সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। এবারে এত ভালো করে করব না, যখন দুপুরে রান্না বাড়া শেষ হয়ে যাবে, বাসনপত্রগুলো ধোবো, তখন কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব আর কি। এখনও তো সারাদিনের বাসন ধোয়া কাজকর্ম অনেকটাই বাকি রয়েছে, তো তার জন্য অল্প একটু ঘষে পরিষ্কার করে নিলাম। তো এবারে কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো অনেকগুলো গ্লাস, সবাই যদি একটা একটা করে যে মানে গ্লাস ইউজ করে, তো কতগুলো গ্লাস হয়ে যায় আর কি, 5-6টা, তা কখনো কখনো তার থেকে বেশিও কিন্তু অনেকটা গ্লাস হয়ে যায় আর কি। বাচ্চারা তো বুঝতেই পারছো, যখন লাগবে না তখনও ইউজ করতে থাকে। বিশেষ করে পাপাই কিন্তু অনেক বাসনপত্র নোংরা করে থাকে আর কি। একটু পর পর জল খাবে আর একটা একটা করে গ্লাসে এই সিঙ্কের মধ্যে জমিয়ে রাখবে। তো এবারে যে একটু জল দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম আর কি, যে যখনই বাসন মাজবে দেখবো একটু তেল ছিটকে হয়ে যায়, তো তার জন্য। তো এই যে বললাম রুটিগুলো বেলে রেখে দিয়েছিলাম, তো এবারে একে একে ভেজে নিচ্ছি। তো কিছুটা করব শুকনো রুটি, আর কিছুটা তেলে ভেজে নেব। তো বাবা একদমই কিন্তু তেলে ভাজা রুটি খায় না, পাপাইও একদম খায় না। আর আমার মেয়ে শুকনো রুটি কিন্তু কখনো খাবে না। তো আমাদের জন্য ভাবলাম যে তেলে ভাজা রুটি করে নেব, আর পাপাই আর বাবার জন্য করে নেব শুকনো রুটি। তো আজকে রুটির সঙ্গে কিন্তু আর কোনো কিছুই করছি না আর কি, গুড় দিয়ে চা দিয়ে এগুলি দিয়েই রুটিগুলো খেয়ে নেব। তো যাই হোক, আমার সব রুটিগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল। আর অনেকগুলো কাপড়ও কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি।
তো সকালের খাবার দাবার কিন্তু দিয়ে দেবো সবাইকে। তো সবাইকে কিন্তু সকালের খাবারটা দিয়ে দিলাম বা নিজেও খেলাম, আর রান্নাঘরের সব কাম কমপ্লিট করে এসে গেলাম। রান্না বাড়া কিন্তু এখনও করিনি। তো এবারে কাপড় চোপড়গুলো আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এবারে কিন্তু ধুয়ে নিচ্ছি। তো বেশ একটা কাপড় ছিল, আর ওইদিকে এই যে ব্ল্যাঙ্কেটটাও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, ওইটা আমার বিছানায় পাতানো থাকে। তো সেইগুলোই কিন্তু ধুয়ে নিচ্ছি আর কি, যেহেতু ভীষণ সুন্দর রৌদ্র দিচ্ছে বা অ্যাভেলেবল জলও আছে আর কি, এখন জলও ভীষণ দিচ্ছে, তো তার জন্য। আর এই যে যেহেতু মানে এগুলি তুষকের উপরে পাতানো থাকে আর কি, তো অনেকটা নোংরা হয়েছে। তো ভাবলাম যে আজকে এগুলি একটু ধুয়ে দিয়ে দিই। তো সকালে যখন বিছানা গুছাতে গিয়েছিলাম তো তখন এগুলি কিন্তু উঠিয়ে নিয়েছিলাম। তো আমার কিন্তু ওই যে ব্ল্যাঙ্কেটগুলো আর এই যে কাভারটা আর কি ধোয়া হয়ে গেছে, এবারে রোদেও দিয়ে দেব। তো তার আগে রেখে দেব এই যে এবার একটা ছোট্ট বালতি আর কি, বড় বালতিটার ভিতরে রেখে দিয়েছিলাম, তো সুন্দরভাবে জলগুলো কিন্তু ঝরে যাবে। তো আরও কিছুটা কাপড় আছে, তো সেইগুলো কিন্তু এবার ভিজিয়ে নেব, কারণ ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু একটু সকাল না ধুলে কিন্তু হয় না। আর কিছুটা সকালেই ধুয়ে দিয়েছিলাম। আর যতক্ষণ না ঘর গুছাবে সব কাপড় কিন্তু পাওয়াই যায় না যে কোনটা নোংরা না কি। তো তার জন্য এবার ঘরটা গুছিয়ে এসে গেছি, আর অনেকটা কাপড়ও বেরিয়েছে আর কি, তো সেইগুলো আমি ভিজিয়ে দিলাম। আর পাশের বাসায় কাজ চলছে বা বাচ্চারাও খেলছে আর কি, তো তার জন্য আজকে ভীষণ একটা আওয়াজ হচ্ছে, গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, তো একটু ম্যানেজ করে দেখে নেবে। যেহেতু আজকে দিনের বেলা বসেই আর কি বয়সটা দিচ্ছি, তো তার জন্য। তো দেখো এবারে এসে কিন্তু আমি রান্নাবাড়াও করে নিলাম, আর সবাইকে ভাতটা দিয়ে দিচ্ছি, আর এবারে নিজেও খেয়ে নেব। তো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।